প্রথম চালচিত্র, এটা দেবীর ওপরের চালচিত্র। মহাদেব আছেন, 3টে চালচিত্র পরপর করে স্টুডিওর বাইরে রাখা হলো ফটোশ্যুটের জন্যে। এবার ফটোশ্যুটের জন্যে দেবী দুর্গা, তাকেও বাইরে বার করার সব রকম বন্দোবস্ত নেওয়া হচ্ছে। কচি বাঁশের ছিলের ওপরে দেবীর বা কুমোরটুলি সমস্ত প্রতিমার দেবীকে বসিয়ে এভাবে শিল্পীদের স্টুডিও থেকে লরিতে, টেম্পোতে, বাসে ইত্যাদি জায়গায় তুলে দেওয়া হয়। এখানেও তার ব্যতিক্রম নেই। লম্বায় তো 21 ফুট জায়গা লাগবেই, তো সুতরাং শিল্পালয়ের বাইরে চড়া রোদের ভেতরে 21 ফুট জায়গা, যে জায়গায় সেখানে এক এক করে 3টে মানে দেবী দুর্গা, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী দেখুন নিয়ে যাওয়া হচ্ছে সেই 21 ফুটের লম্বা জায়গায় পরপর করে সাজানো হবে। দেবী দুর্গাকে তো সেট করা হলো। কি ভিডিও রিল যেটা পরপর আপনারা দেখলেন দর্শক বন্ধুরা, কি শিরোনাম দেওয়া যেতে পারে? শিরোনামটা এরকমই হতে পারে যে শেষ থেকে শুরু। দেখুন, কার্তিক সরস্বতীকেও একই নিয়মে বার করা হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, শেষ থেকে শুরু, অর্থাৎ ফেব্রুয়ারির শেষে শিল্পী যখন অর্ডার পেলেন তখনই আজকের যে দৃশ্যটা খানিকক্ষণ বাদেই দেখবেন, এইখান থেকে পেছনের দিকে ফিরে গিয়ে আমরা সেই ফাইবারের ধাঁচ থেকে মূর্তিকে বার করে এবং পরপর পর্যায়ে সাজানো গোছানো সমস্তগুলো দেখলাম। কুমোরটুলির আতুর ঘরে উমার জন্ম হওয়া থেকে নিয়ে, মানে আমরা গল্পটা পিছিয়ে গেলাম, উমার জন্ম হওয়ার পরে আজ 15ই মে দেবী দুর্গাতে ট্রান্সফরমেশন হলো কুমারটুলির উমা কুমারটুলির দুর্গাতে। এইভাবেই বোধহয় এই ভিডিও রিল স্টোরিটির শিরোনাম হওয়া উচিত ছিল। কি বলেন দর্শক বন্ধুরা? সব শেষে গণেশ আর লক্ষ্মী সেই বেদিকেও বাইরে বার করা হচ্ছে একই রূপে। কার্তিক সরস্বতীর বেদি লাগানো, তার পাশে দেবী দুর্গা এবং তার পাশে জায়গা করে নেওয়া হচ্ছে, টানা হচ্ছে গণেশ এবং লক্ষ্মীর বেদিকে। সম্পূর্ণ 3টে বেদিকে জোড়া দিলে 21 ফুটের লম্বা হবে, উচ্চতা মুকুট নিয়ে 11 ফুটের কাছে, চওড়া 5 ফুটের মতো। পরপর 3টে বেদিকে সেট করে দেওয়া গেল। নমস্কার বন্ধুরা, আজকে 21শে মে 2026 সাল, 6ই জ্যৈষ্ঠ। কুমোরটুলির উমা থেকে কুমারটুলির দুর্গা, শেষ থেকে শুরু। অনেক রকমই শিরোনাম হতে পারে এই ভিডিও রেলটি। দর্শক বন্ধু, আপনারা কষ্ট করে দেখেছেন, জেনেছেন অনেক অজানা কুমোরটুলির রূপ ও শিল্পের বা শিল্পচর্চার কতগুলো অজানা দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অ্যাট এ স্ট্রেচ আপনারা দর্শক বন্ধুরা পরপর দেখতে পাচ্ছেন। ছোট্ট স্টুডিওর ভেতরে গাদাগাদি করে আলাদা আলাদা করে দেখানো যাচ্ছিল না, কিন্তু এখানে ওয়ান বার্ডস আই ভিউ, এক লপ্তে, যদিও ক্যামেরাতে সম্পূর্ণটা আসছে না, কিন্তু এইভাবেই দেবী দুর্গা, সবুজ রঙের বেদি এবং পিছনে চালচিত্র লাগানো হচ্ছে। এইখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সমস্ত জিনিস নিখুঁত মাপে, একদম বিনা আয়াসে। হ্যাঁ, বলা হয়নি এই দেবী যাচ্ছে লন্ডন, তো লন্ডনের প্রবাসী পূজা কমিটি তারা যখনই এই দেবী মূর্তি রিসিভ করবেন, কমিউনিটি হলে সাজাবেন, তারাও কিন্তু ঠিক এইভাবে পরপর করে 3টে বেদিকে সাজাবেন এবং পেছনের দিকে চালিটি দেবেন। যথার্থ রূপে শিল্পী ভেবেছেন মা, তার উপরে দেবাদিদেবের বাহন এবং একজন ভক্ত। অসাধারণ এই দৃশ্য, কিন্তু অসাধারণ দৃশ্যটি কোথাও একটুখানি যেন চাপা পড়ে গেল, ঢাকা পড়ে গেল বা ম্লান হলো। কোথায় সেটি খানিকক্ষণ বাদে দেখতে পাবেন। দেবী দুর্গাকে আমরা এইভাবে দেখতেই পছন্দ করি।
মাথার ওপরে শিব থাকবে, সে বাংলা দুর্গাই হোক, ডাকের সাজি হোক। এবার বাকি দুটো বেদিরও চালিকে এনে একইভাবে কি জ্যামিতিক নকশা বা ক্যালকুলেশন শিল্পী দেখুন নিজেই হাত লাগিয়েছেন। জুতো খুলে বেদিতে উঠে লাগিয়ে দিচ্ছেন গণেশ আর লক্ষ্মী ওপরের অংশ, মানে চালার ব্যাকগ্রাউন্ড। এবার ওপরে ব্যাকগ্রাউন্ড বা চালার বা চালির ওপরের অংশটি কার্তিক এবং সরস্বতীর বেদির পেছনে ঠিক খাপে খাপে বসে যাবে, প্রবাসী পুজো কমিটির সদস্যদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। এখানেও শিল্পী হাত লাগিয়েছেন, ব্যাস হয়ে গেছে। 3 মাসের পরিশ্রম, ক্যামেরা ক্লিকে উঠে এই ছবিটি চলে যাবে প্রবাসী পুজো কমিটির কাছে তাদের অনুমোদনের জন্য। শিল্পী নিজেই এবার চেষ্টা করছে দেবীর মাথার ওপরে সেই বিশাল গ্রাম বাংলার জননী দুর্গারা যে পাট, কলা পাতা এবং তাল পাতা দিয়ে যেটি বানিয়েছেন সেটি শিল্পী লাগাতে পারলেন না। বাসুদেব পাল সহকর্মীকে বলা হলো, উনি ঠিক লাগিয়ে দিলেন। ঠিক এই জায়গাটাতে পুরো এই সেটটার, দেবীর সেটের মাহাত্ম্যটা কিছুটা কমে গেল বলেই আমাদের কাছে মনে হচ্ছে, আপনাদেরও মনে হবে, কেননা দেবাদিদেব মহাদেব ঢাকা পড়ে গেল দেবী দুর্গার মুকুট। নমস্কার, আগামী দিনে এরকম আরও সুন্দর ভিডিও দেখার জন্যে ফলো করুন, সাথে থাকুন, লাইক দিন, মতামত জানান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটাই আমাদের শেষ পর্ব ছিল। কুমারটুলির উমার, কুমারটুলির দুর্গে উত্তরণের রিল আর ভিডিও।